চ্যানেলস ডিজিটাল থেকে সকলকে স্বাগতম। দর্শক, এই মুহূর্তে আমি আছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পে। এখানে এসে দেখতে পারলাম যে এখানে যে সমস্ত প্রকল্পে অনেক আগে 280টি পরিবার আছে, অনেক আগে এখানে ঘর করে দিয়ে গেছে, কিন্তু এখন প্রত্যেকটি ঘরে আমি ঘুরে দেখলাম যে প্রত্যেকটি ঘরের টিন নষ্ট হয়ে পানি পড়ে জীবন চলার মতো কোনো পরিস্থিতি নেই। প্রত্যেকটা ঘরেই পানি পড়ছে এবং যারা বসবাস করে তারা পলিথিন দিয়ে কোনো মতে বসবাস করছে এবং কেউ গামলা পেতে রাখছে, কেউ হাঁড়ি পেতে রাখছে, কোনো রকম বসবাস করছে। কিন্তু অনেকটা হয়েছে কি, কেউ কেউ দেখা যাচ্ছে ঘর ছেড়ে দিয়ে অন্যত্রে আসে, অনেকেই বসবাস যোগ্যই নেই ঘরটা, এমন পরিবেশ হয়েছে। কিন্তু এইরা যারা এখানে আছে এরা ভূমিহীন, এরা গরিব মানুষ, কোনো রকম দিন আনে দিন খায়। এইখানে যদি এই ঘরদুয়ার না সেরে দেয়, এনাদের থাকার কোনো পরিবেশ পরিস্থিতি কোথাও নেই। এই পরিবেশে প্রশাসনকে বারবার নক করার পরেও এদের কোনো সুরাও এখনও আসে নাই। তো এই যে মানবতার জীবনযাপন করছে এই এলাকার লোক, এরা কতটা কষ্টে আছে আমরা ওনাদের কাছে একটু জানতে চাইব যে আসলে এখানে কতটা কষ্টে তারা জীবনযাপন করছে এবং কতটি পরিবার একেবারেই ঘরে বসবাস করতে পারছে না, এমনটি আমরা জানব। এখানে যারা দায়িত্বশীল আছেন, আমাদের এক প্রকল্পের সহসভাপতি আছেন, দেখি ওনার কাছে আমি কিছু জানতে চাইব যে আসলে ঘটনাটা কি। বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় প্রকল্প, আবাস প্রকল্প এখানকার সহসভাপতি আমি। এখানে ডিসি সাহেব আসছিল মাস 2 আগে। আসার পরে ওনারা দেখানোর পর উনি দেখে বলছিল যে তোমাদের এই কাজকাম ড্রেন হোক, টিন হোক, এগুলো যাই হোক, এগুলো হবে, করে দেওয়া হবে অতি শিগগিরই। কিন্তু আমরা এই পানির ভিতরে 2-3 মাস আমরা দেখতেছি যে আমাদের জায়গায় কোনো ঢেউ নেই, মানে কেউ কোনো খবরও নেয় না। আমরা যতবারই বলি এর কাছে ওর কাছে তার কাছে, যে আছে যারা আছে কর্মকর্তা যারা আছে তাদের কাছে, অনেকের কাছে আমরা বলার পরে আমাদের তো শুধু খালি আশ্বাস দেয় হবে, কিন্তু হয় না। এই 2001 সালে এটা করে থেকে গেছে, এই 2026-25 শেষ, 26 মানে আসবে, কিন্তু এর ভিতরে আমরা কোনো জায়গায় সচেতন নেই। এই ঘরের টিনের পানি বাইরে পড়ার আগে ভিতরে পড়ে। কেউ ভিক্ষা করে, কেউ ভ্যান চালাই খায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ পরের বাড়ি কাজ করে, মাসিক কাজ করে, কেউ এমনি কাজ করে। করার পরে সারাদিন ভরে কাজ করে আসে, যদি রাত্রি একটু ঘরে ঘুমাইতে না পারে, তাহলে এ জায়গা তো আসলে কেমন হয়ে যায়। আমরা যাইতে কারো কাছে মনে হয় আশা করি কম বেশি বাদ দিইনি, কিন্তু আমাদের একটা আশ্বাসই দেয় হবে, কিন্তু কাজ পূর্ণকে আমরা এখানে পাইনি, কাউকে আমরা পাইনি। আমি মাইটকুমড়া আশ্রয়ন আবাসন প্রকল্পের সভাপতি গোপাল চক্রবর্তী। আসলেও এইখানে যে পরিস্থিতি হয়েছে সেখানে বসবাস করার মতো উপযোগী নেই। এখানে অনেক গরিব দরিদ্র লোক বসবাস করে, যাদের ভিটে মাটি পর্যন্ত নাই, এরা এই ঘরগুলোতে বসবাস করে। সরকার এখানে ঘর করে দিয়েছে, দেওয়ার পরে কিন্তু আর কোনো খোঁজ খবর নেয়নি। আমাদের এই ঘরগুলো অতি দ্রুত, আমরা আশা করছি যে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন আমাদের এই টিনগুলো যাতে করে বসবাস করার মতো সারিয়ে দেয়, আমরা সেই অবস্থা আমরা তার কাছে আশা রাখছি। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আরেকজন ভুক্তভোগী যিনি এই ঘরে বসবাস করেন, কি পরিস্থিতি মোকাবেলা করছেন এ বিষয় নিয়ে আমি একটু জানবো। সমস্যা আছে, আপনি বলেন। বসবাস করতে সমস্যা হচ্ছে, জল পড়ে, থাকার পরিস্থিতি নেই, মানুষ রাত্রে বৃষ্টি আসলে ঘুমাতে পারে না, বসে থাকে, দাঁড়াই থাকে, বাটি গাবলা যে যা পারে তাই পাইতে বসে থাকে। মাইটকুমড়া আবাসন আশ্রয় কেন্দ্র আবাসন, ঘর দিয়ে পানি পড়ে, ঘরে থাকতে পারি না, সব কোনা দিয়ে পানি পড়ে, টিন নষ্ট হয়ে গেছে। আমার নাম হাসিনা, আমি আবাসনের একজন সেক্রেটারি। হ্যাঁ, আমাদের সমস্যা আছে ঘরের ভিতরে আমাদের পানি পড়ে, বুঝছেন, পানি পড়ে। আর সেই পানি পড়ার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন যে আমাদের ঘরটা আপনারা যদি ছেড়ে দিতে পারেন তাহলে আমরা একটু ভালোভাবে থাকতে পারি। এই মুহূর্তে শুনলেন, আমি মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পের সরজমিনে এসে অনেকের সাথে কথা বলে দেখলাম যে তারা কতটা কষ্টে জীবনযাপন করছে। তো প্রশাসনের কাছে তাদের একটাই দাবি যে দ্রুত এই প্রকল্পের যে সমস্ত ঘর নষ্ট হয়েছে তার জন্য দ্রুত মেরামতের ব্যবস্থাটা করেন। ওবায়দুর রহমান, চ্যানেল এস টেলিভিশন, নড়াইল।